হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই ক্ল্যারিটি ক্লাসেস কমার্সের একটি নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা ক্লাস 11 বুলিয়ান অ্যালজেব্রার বেসিক গেটস কী করে আমরা বানাতে পারি ইউনিভার্সাল গেটস ইউজ করে সেই সম্পর্কে জানবো। ওকে, তো আগের ভিডিওগুলোতে আমাদের বুলিয়ান অ্যালজেব্রার অনেকগুলো টপিক হয়ে গেছিলো, এসওপি, পিওএস, ডি মর্গানস ল এবং বেসিক সমস্ত জিনিসপত্র। সেগুলো তোমরা ডেসক্রিপশন বক্সে চেক করতে পারো। সেখানে কম্পিউটার অ্যাপ্লিকেশন, কস্ট ট্যাক্স, অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ সমস্ত প্লেলিস্ট বানানো আছে ক্লাস 11 নিউ সিলেবাস অনুযায়ী। ওকে, তো চলো আজকের ভিডিওটাকে স্টার্ট করা যাক। তো বেসিক গেটস মানে কোনগুলোকে বলে? অ্যান্ড, অর আর নট, এইগুলোকে কি বলে? বেসিক গেটস বলে। আর ইউনিভার্সাল গেটস বলে ন্যান্ড আর নরকে। কী করে আমরা ন্যান্ড আর নর ইউজ করি তিনটে গেটস বানাতে পারি সেটা আমরা দেখব। সবার প্রথমে আমাদের এইগুলো করার আগে কিছু জিনিস জেনে নিতে হবে। মনে রাখবে, আমাদের বুলিয়ান অ্যালজেব্রাতে যদি দুটো সেম ইনপুটের অ্যান্ড অপারেশন করা হয় তাহলে আউটপুটও সেমই আসবে। ওকে, এবং যদি দুটো সেম ইনপুটের অর অপারেশন করা হয় তাহলে আউটপুটও সেমই আসবে। এক্সাম্পল ধরো, এক্ষেত্রে তুমি ভেরিয়েবল দিয়ে বোঝালাম, আমি বাস্তবে বুঝিয়ে দিই। আমাদের বুলিয়ান অ্যালজেব্রা কি 0 আর 1 এই দুটো এলিমেন্টই পাওয়া যায়। তাহলে জিরোর সাথে যদি জিরো, মানে দুটো জিরো ইনপুট হলে তাহলে প্লাস করলে কি জিরোই আসবে। সিমিলারভাবে জিরোর সাথে জিরো, দুটো জিরো যদি অ্যান্ড করি তাহলে কি জিরোই আসবে। আবার ওয়ান দিয়েও দেখে নি, দুটো ওয়ানকে অর করলে কি ওয়ানই আসবে এবং দুটো ওয়ানকে অ্যান্ড করলে কি ওয়ানই আসবে। ওকে, তাহলে এইটা পরে আমাদের কাজে লাগবে এই গেটসগুলো বানানোর টাইমে। ওকে, তাহলে সবার প্রথমে আমরা ন্যান্ড গেট ইউজ করে এই তিনটে গেটস বানাবো। সবার প্রথমে ন্যান্ড দিয়ে আমরা কি বানাবো? অ্যান্ড গেট বানাবো। ওকে, তাহলে আমরা কি জানি ন্যান্ড গেটের সাধারণত দুটো ইনপুট ন্যান্ড গেট কেমন হয়? এ বি এরকম নিয়ে এরকম করে টেনে তারপর এরকম দিলে এটা আমাদের কি দুই ইনপুট ন্যান্ড গেট পেয়ে গেলাম। এবার কি করলাম, এই ইনপুট দিয়ে এইটাকে আবার দুটো ইনপুট রূপে আরেকটা ন্যান্ড গেট দিলাম। তাহলে কি এই ক্ষেত্রে এ বি বার গেল, আরেকটা এ বি বার ইনটু হয়ে আমাদের কি ন্যান্ড হলো, তাই তো? ব্যাপারটা এরকম হলো। এটা কেন করছি? আমাদের অ্যান্ড গেটের আউটপুটটা আনার জন্য। তাহলে এটা আমাদের কী দেবে? আমি কি বললাম, দুটো সেম ইনপুট যদি অ্যান্ড হয় তাহলে অ্যান্সার কী আসবে? সেমই আসবে। তাহলে এ বি বার ইনটু হলে অ্যান্সার কী আসবে? এ বি বারই আসবে। আর তার মাথায় একটা পুরো বার আছে, তাহলে বার। আরেকটা জিনিস মনে রাখবে, দুটো বার হলে আউটপুট আবার নর্মালি চলে আসে। এক্সাম্পল, জিরোর ওপর দুবার বার করলে মানে কি জিরোকে বার করলে কী হবে? প্রথমে হবে ওয়ান, আবার ওয়ানের আরেকটা বার করলে কী হবে? জিরো। তার মানে কি আবার পুনরায় একই অবস্থাতে ফিরে আসলো। তাহলে এইটার আউটপুট আমাদের কী হয়ে যাচ্ছে? এ বি। তাহলে বোঝা গেল যে কী করে ন্যান্ড গেট ইউজ করে আমরা অ্যান্ড গেট বানিয়ে নিলাম। এক্ষেত্রে মানে কি অ্যান্ড গেটের আউটপুটটাকে নিয়ে আসলাম। অর গেটটা বানাবো ন্যান্ড গেট ইউজ করে। এখানে একটা এ নিলাম, নিয়ে আবার দুটো ইনপুট নিয়ে আমি কী করলাম? একটা ন্যান্ড গেট বানালাম। সেটা আমাদের কী হয়ে যাবে? এ বারই হবে, হয়ে গেল। তারপর আরেকটা কী নিলাম? বি নিলাম। বি নিয়ে আবার দুটো ইনপুট নিয়ে আরেকটা কী বানালাম? ন্যান্ড গেট বানালাম। এটা আমাদের কী হবে? বি বার হবে, হয়ে গেল। তারপর কী করলাম? এই দুটোকে আমরা কী করলাম? আবার ন্যান্ড গেটে দিলাম। তাহলে এ বার ইন্টু বি বার, তার মাথায় বার, এটা হলো। ওকে, তাহলে আমরা কি ডি মর্গানস ল আমরা পড়ে এসেছি তো? ডি মর্গানস ল অনুযায়ী আমরা কি জানি? এটা জানি তো যে এ ইন্টু বি বার ইকুয়ালস টু এ বার প্লাস বি বার, এটা ডি মর্গানস ল অনুযায়ী। তাহলে এক্ষেত্রে কী হবে? এ বার প্লাস বি বার। কেন? এক্ষেত্রে এ বারটাই হলো এ এবং বি বারটাই হলো বি। তাহলে এ বারের উপর বার দেওয়া মানে এর বার দেওয়া, এবং বি বারের উপর বার দেওয়া মানে বি বার করা। তাহলে আমরা কি জানি? দুবার বার হলে কি এ হয়, আবার প্লাস সাইন, আবার দুবার বার হলে কী হয়ে যাবে? বি হয়। ঠিক আছে, তাহলে আমাদের এটা কী চলে আসলো? অর গেটের আউটপুট চলে আসলো। আমরা ন্যান্ড গেট ইউজ করে কী করে অর গেট বানিয়ে দিলাম। ওকে, এরপর নট গেট কী করে বানাবো? নট গেটটা খুবই সিম্পল। একটা এ নিলাম, নিয়ে এখানে আবার দুটো ইনপুট নিয়ে আমরা কী করে ন্যান্ড বানিয়ে দিলাম। তাহলে কী এসে গেল? এ বাড়ি এসে গেল, আমাদের কি নট গেটের আউটপুট চলে আসলো। আমাদের ন্যান্ড দিয়ে অ্যান্ড হয়ে গেল, অর হয়ে গেল, নট হয়ে গেল। এবার আমরা কী করবো? নট দিয়ে অ্যান্ড অর নট গেট বানাবো। তো এবার আমাদের কী ছিল? নট থেকে অ্যান্ডে আসা। তাহলে দেখো, এখানে আমি ডায়াগ্রামটা বানিয়ে রেখেছি, আমার মিডিলে ইঙ্কটা শেষ হয়ে গেছিলো স্কেচ পেনের, তার জন্য। দেখো, এখানে একটা এ নিলাম, এখানে বি নিলাম। তাহলে এটাকে দুবার নিয়ে এ বার বানালাম নড়ে নিয়ে, আবার এটাকে বিটাকে দুবার নিয়ে বি বার বানালাম। এবার এ বার বি বারটাকে নড়ে নিলাম, নিয়ে কী করলাম? এ বার প্লাস বি বারের বার। এবার আমরা ডি মর্গানস রুল অনুযায়ী কী জানি? এ প্লাস বি এর বার ইকুয়ালস টু এ বার ডট বি বার। এটা তো আমরা জেনে থাকি এই জিনিসটা। তাহলে এক্ষেত্রে এ বারটা আমাদের এ হয়ে গেল এবং বি বারটা আমাদের বি হয়ে গেল। তাহলে এই দুটো বারে আছে, তাহলে ফরম্যাটটা কী হবে? এ বার মানে এ বারের বার হয়ে যাবে, আর বি বার মানে কি এটা বি বার ছিল তো, বি এর ভ্যালুটা, তাহলে বি বারের বার হয়ে গেল। আমরা কি জানি? এ ডাবল বার হলে আমাদের সিঙ্গেল এ আসে এবং বি ডাবল বার হলে সিঙ্গেল বি আসে, তাহলে এ বি ইন্টু হয়ে গেল। তাহলে বোঝা গেল যে কী করে আমরা নট ইউজ করে অ্যান্ড গেটের আউটপুট আনতে পারলাম। আমরা কি করব? অর গেটে যাবো নট গেট থেকে। ঠিক আছে, তাহলে অর গেটে যেতে গেলে আমাদের কি সিম্পল, একটা নিলাম এ, একটা নিলাম বি, এদেরকে নর করলাম। তাহলে আমাদের আউটপুট কী চলে আসবে? এ প্লাস বি এর বার। ঠিক আছে, তারপর যদি আরেকবার আমি কী করে দিই? আরেকটা এদের নর করে দিই, তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে আরেকবার আমি এই দুটো ইনপুট নিয়ে এর দ্বারা তাহলে আরেকবার আমি নর করে দিলাম। তাহলে কী হয়ে গেলো? এ প্লাস বি এর বার প্লাস এ প্লাস বি এর বার, তার মাথার উপর বার। তাহলে এই দুটো আমাদের মানে সিম্পলিফাইড হয়ে এটা কি এ প্লাস বি এর বার। এটা আমরা শিখে গেছি তো যে এ প্লাস বি এর বার এ বার ইন্টু বি বার হয়ে থাকে। তাহলে এ বার ইন্টু বি বার হয়ে গেল। তাহলে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে দুটো সেম ইনপুট ইন্টু হলে আমাদের কী আসে? এ প্লাস বি আসে। তাহলে আমাদের অর এসে গেল কী করে? নট গেট ইউজ করে। ঠিক আছে, তারপর আমাদের কী করতে হবে? নট আনতে হবে। নটটা তো সব থেকে ইজির মধ্যে পড়ে। একটা এ নিলাম, এবার এটাকে দুবার নিলাম, নিয়ে এবার নট গেট দিয়ে দিলাম।
তাহলে এটা আমাদের কী হলো এ প্লাস এর বার, তাহলে কী হলো এ বার হয়ে গেল। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা কি তোমরা এই ডায়াগ্রামটা দেখে নাও, কেন এটা তোমাদের এমসিকিউতে আসতে পারে যে এখান থেকে বলো কোনটা এখানে সঠিক ফিগার হবে, যে নর গেট থেকে আমরা অ্যান্ড গেটে যাওয়ার বা অর গেট যাওয়ার নট গেটের যাওয়া। ঠিক আছে, তো এইগুলো তোমরা ভালো করে দেখে নাও, আর এই রুলসগুলো তোমরা ভালো করে দেখে নাও যে কী করে কী করতে হবে। এবং আমাদের তো ডিমর্গানস ল শেখানোই আছে আলাদা করে, যারা আগের ভিডিওগুলো দেখেছে তারা জানবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং যদি কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে সেটাও তোমরা কমেন্ট করতে পারো, আমি খুব এক্সপ্লেনেশনের সাথে বলে দেবো কমেন্ট সেকশনে। এবং তোমাদের ফ্রেন্ডদের সাথে ভিডিওটাকে শেয়ার করো, এবং ভিডিও ভালো লাগে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং চ্যানেলের পাশে থেকো। এবং তাছাড়া অনেক প্লেলিস্ট আমাদের চ্যানেলে অ্যাভেলেবেল আছে, সেটাও তোমরা ডেসক্রিপশন বক্সে চেক করতে পারো।